করা লাগবে। রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখলেন ফাতেমার মনটা ভার করে বসে আছে। আল্লাহ নবী ডাকতে বললেন, ফাতেমা তোমার মনটা ভার কেন? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, যে গরিবের সংসারে সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে যদি কোনোদিন খায় সারাদিন আর খাবার পাওয়া যায় না। বাবা হাসান হোসাইন কিছুক্ষণ পরে আমার কাছে এসে কান্দে আর বলে, মা খাবার দাও, কিন্তু গোটা বাড়ির মধ্যে খাবার কিছু নেই বাবা। আমার দুইটা সন্তান কান্দতে কান্দতে বাড়ি থেকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বললেন, ফাতেমা রে তুই কি জানিস মা, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, এইটাকে তুই কোনো মনে করিস মা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এইটা তুই ভুল মনে করেছিস না, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ নবী বললেন, ফাতেমা এক নম্বর হলো যত কষ্টই থাক তোকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2 নম্বর রমজান মাসে রোজা করা লাগবে, 3 নম্বর শরীরের হেফাজত পর্দা করা লাগবে, 4 নম্বর স্বামীর খেদমত করা লাগবে। ফাতেমা রে যে আলীর উপরে মন খারাপ করে তুই বসে আছিস মা, আল্লাহ যদি কাউকে আল্লাহর পরে সেজদা দেওয়ার হুকুম দিত তাহলে আমি তোকে বলতাম ওই আলীর পায়ে সেজদা কর। ফাতেমা রে আমি গরিব আলীর সঙ্গে বিয়ে দেইনি মা, শোন আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ফাতেমা রে যদি খুবই কষ্ট লাগে তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকির কর। পেটের ক্ষুধা থাকলেও তো রূহের ক্ষুধা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ নবী নিজের মেয়ের কাছে রাখালি করেছে, ফাতেমা এই দুনিয়া নামা, আল্লাহ তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদের তুমি জান্নাতে নেত্রী হয়ে যাবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দা গ্রহণ করলো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। একদিন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে চাইবা ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলতেছেন, ফাতেমা কি জন্য এমন করে কাঁদো? ফাতেমা বলে, স্বামী গো আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, পাগলি হইছো, দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি দোয়া কবুলের কথা শুনে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া কবুল হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল হয়েছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে পর্দার মধ্যেই তার মৃত্যু হবে, এখানে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে তো আপনি শুনবেন না? আলী বলতেছে, মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায় অজানি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মাথাখানা উড়াতে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন, 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি আমার এই কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে কাঁধে ধরে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি দিবার পারি নাই, তোমার পর্দা নিশি গভীর রাত্রে চলে গেল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো, তুমি তাকে কবুল করে দাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর কবরস্থানে নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আর আলী কান্দের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আলী বলতেছে, আল্লাহ যেই ফাতেমা
ফাতেমা পর্দা নিশি কবরে গেল, এই ফাতেমা জান্নাতে না গেলে নেত্রী হবে। কারা কারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে? আল্লাহ জানাই দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, যতই আমল করেন না, এক নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার 17 বছরের মেয়েটাকে পর্দার মধ্যে, পর্দার নিয়ম কানুন শেখানোর দরকার আছে না নাই? ওসমান গনি বললেন, ভাইজান ভাইজান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই। এই জন্যই আমি আপনার দিয়ে কয়বার টাকাছি। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর সামনে আসবো না। বারান্দার নামাজ পড়ে একটা মজা আলাদা রে, শেষে এসে আগে যাওয়া যায়। আর এই যে সামনে থেকে বার হওয়া যাবি, সবলির পরে বার হওয়া যাবি। এই জন্য আজকের দিনই শেষ, খালি দেখবো আর চলে যাবে। ওসমান গনি বলতেছে, আপনি যে দেখবার পারবেন তার গ্যারান্টি কি? রাখাল ভাই পাগলা নেই, আমার চোখের পাওয়ার ভালো, আমি সুরের মধ্যে সুতা ঢুকাতে পারি, আর আমি দেখতে পারবো না। ওসমান গনি বলতেছে, ভাইজান, আমিও কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখাল বলতেছে, যদি আমার দিকে তাকাতো। ওসমান গনি তাকায়, রাখাল চোখের মনি তো ঠিকই দেখা যায়, তো দেখবার ভাবনা করেন। ওসমান গনি তাকে দেখতে চায়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তাবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে চায় তাকে, ওমরকে। এখন বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জান্নাত পাওয়ার সম্পর্ক হলো আমলের সাথে, ওয়াজের সাথে না। তোরে কোন কথা কর না কেন? ওমর ফারুক বলে, রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমাকে বুঝালো কে? ওমরকে যদি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশারে নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, ছেলে বেলে মাঝখানের কি হবে রে? হাঁটা ফলো করে কেন? খোঁজ করে দেখেন, এই সালারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। আরে নামাজ পড়েনি, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার তো ঈমানই নাই। এইবারে যাই উঠবি বুঝবে নামাজ পড়েনি। এত গরমের মধ্যে কষ্ট করে কথাগুলো বলতেছি। বর্তমান বাংলার প্রেক্ষাপট সব জায়গা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে জোরে কথা ঠিক কিনা? সেই কোরআনকে সামনে নিয়ে কথা বলতেছি। ছেলে পেলে কি মিস কল মারছে? লাগবে না, সবাই লাগবে না, সবাই লাগবে না। যে ডোনাল্ড ট্রাম্প গাজাকে বলছে, গাজা ইসরায়েল তোদের বাড়ি ঘর ভাঙ্গা গুঁড়া করে দিছে, তোরা গাজা ছাড়। আমি ডোনাল্ড ট্রাম্প গাজা আবার সুন্দর করে বাড়ি নির্মাণ করে দিব। গাজার মুসলমান বলেছে যে আমরা দরকার হলে জীবন দিব, গাজা ছাড়বো না। দেখি আল্লাহ কি করে। পরদিন থেকে আল্লাহ ইসরায়েলের উপরে আগুন দিছে। ধরে তোর কথা ঠিক কি? ইসরায়েল পুরো সাল খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সোনার বাধ্যে তারা উঠতেছে, প্রতি পরিচার মধ্যে আগুন লাগবে। দেখ কিছুক্ষণ পর কি আমার কথাকে বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? রাখাল বলতে আজকে এশার নামাজ পড়ে এর বাড়ি যাবো না। ওমর ফারুক বললেন, কেন ভাই? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যায়, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনি ধরবো? ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি? আসর, মাগরিব, এশা। দেখেন, একটা শেষ না হতি আর একটা। আপনার বলেন তো, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা না?
ওমর ফারুক বললেন, বলো তো রাখাল, এই দুই এত লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না ভাই, তুই না বড় চালাক। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করবা, অফিস আদালত করবা, ওই সময় এই লম্বা সময়ের মধ্যে করবা। কিন্তু এখন লম্বা সময় কাজ করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমায় যাবে, ওই দেহের ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর যদি সামনে কাতার ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল মুসকি মুসকি হাসার বলে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেন। তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহর নাচ হয়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ঘন্টা গল্প করতেছে। 3 জন ফ্যান দিতে কয়টা? 4 ঘন্টা গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। দুই কান্দের দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ ফাইদা কুদিয়াতে সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এই 3 জন 4 ঘন্টা গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরবি। জোরে কোন কথা ঠিক করে বলো। ছোটবেলাতে আমরা শুনেছি যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কেউ খাইয়া মসজিদে গেলে মুরব্বীরা কোনের ঘুঁটে মারছে, তোর মুখ পেঁয়াজ গন্ধায় রে, মুখের দুর্গন্ধ থাকলে ফেরেশতা আসে না। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, কে ভাই পেঁয়াজ কুটতেছেন কেন? মুড়ি মাখো হুজুর, মুড়ি মাখো। কি মসজিদ তোর বাপের রান্নাঘর বানাছো? মুড়ি মাখতেছ? আবার কারো নাম ধরে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান কোনটা? সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? জোরে বলে। আচ্ছা, ফজর নামাজ কেউ যদি পড়ে মসজিদে না যায় বাড়ি, তার খবর কি? এই কোন ব্যক্তি ফজর নামাজ পড়িছে ঠিকই, বাড়ি মসজিদে যায়নি, আল্লাহ বলেছে ওই ব্যক্তি মুনাফিক। মুনাফিকেরা এশা এবং ফজরের নামাজ মসজিদে পড়বার চায় না, তাই না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের আযানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়। এই যুবক যারা আছো তোমরা বলো তো, এটা কি তোমরা শুনবার পাও? এই যুবক, শুনবার পাও? কি শোনো? তাহলে ওঠো না কেন? ওঠো না কেন? আসসালাতু পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র ফজরের আযান শুনেছে, সঙ্গে সঙ্গে মসজিদ দিকে দৌড় মারছে। মসজিদের বারান্দা গিয়ে বলতেছে, বারান্দা আজকে আর মনে কি হজ মাফ করে দে, আজকে দেখার জন্য ভিতরে ঢুকবো। আপনি বলেন তো, ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? সবাই একসঙ্গে বলেন, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল এই দোয়া পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে দেয়, আল্লাহ এতদিন বারান্দার নামাজ পড়ে কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে কি দেখলাম। এতদিন বারান্দার নামাজ পড়ে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। 3 জন মুসল্লি, একটা বিএনপি, একটা জামাত, একটা আওয়ামী লীগ। সেই দিন আবার হুজুর যায়নি মসজিদে, হুজুর নাই। এখন নামাজের সময় হয়ে গেছে, এখন এরা 3 জন চিন্তা করতেছে, কে রে নামাজের সময় হলো, হুজুর নাই, এখন সামনে কে যায়? দেখেন ভিতরে গেলে কি হয়, দেখেন দাঁড়া থাকতে যে 14 দল 20 দল, আর ভিতরে
জামাত ইসলামকে এখন আওয়ামী লীগের নেতা বলতে চাই, ভাই নামাজের সময় হয়ে গেল, হুজুর নাই পারে। জামাত ইসলাম বলতেছে বিএনপি, ভাই তুমি না সামনে যাও। বিএনপি বলতেছে পাগলা, খুব বেশি বার না আমদানি রে, ওই জায়গাটা আমি জীবনে দাঁড়াইনি। সে বলতেছে আওয়ামী লীগ, ভাই তুমি যাও। পাগলা, মাঝে মধ্যে মসজিদে ঢুকি, ওই জায়গায় যাওয়ার ক্ষমতা আমার আছে, তুই যা। আমি যুদ্ধ করেছি ভাই, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে ক্ষমতা ঠিক কিনা? ইসলামের যতদিন দাঁড়িয়ে থাকবেন ততদিন 14 দল 20 দল মনে করবেন। কোরআনের মধ্যে একবার ঢুকে দেখেন, মুসলমানের মধ্যে কোনো দল নাই, মুসলমান এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এখন রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গেছে। ধরে কোন কাতারে? সামনে কাতারে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে সামনে কাতারে এটার মেহরাব বরাবর, মানে ওমরকে দেখতে কোনো অসুবিধা না হয় এই জন্য এটা সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। সাহাবী কয়, কে রে, আমার জায়গা কে রে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে তার নাম কি? ওসমান গনি চিন্তা করে, যেই জায়গাতে আমি নামাজ পড়ি সেই জায়গা কে বসে আছে? মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, তিনি হচ্ছেন ইমাম। ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট। কিন্তু ওসমান গনি কেমনে বলতেছে যেই জায়গায় আমি বসি সেই জায়গা কে বসলো? যে জায়গাতে আমি নামাজ পড়ি সে জায়গাতে কে বসে আছে? এটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী কারো নাম হয় না। সাহাবারা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ করে দাও। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? কিন্তু আশা থেকে জাকাত দখল হায়াউন ওসমান। ওসমান গনি খুবই সরল এবং নরম। চিন্তা করতেছে আমার জাকাত যখন একদম বসে গেছে, পাশে থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চিন্তা করতেছে এটা কে রে? পরপর 3 বার তাকাতে, কয়বার? তৃতীয়বার যেই তাকাতে, মূর্খ মানুষ তো, মূর্খ মানুষের দিকে বেশিবার তাকালে যে খুশি হয় না, রাগ করে। 3 বার যেই তাকাতে, এই নিয়ম বারবার আমার দিকে তাকাস কেন নিয়ে? ওসমান গনি ভয়ে লাভ ধরছে। লাভ ধরে বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি না ভাই, আজকে দেখতেছি সেই জন্য বারবার 3 বার তাকাচ্ছে। আপনি এত গরম, মানে আপনার পরিচয়? আমার পরিচয় হলাম একটা রাখাল। যে বলছেন একটা রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, আসেন চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনি দেখেন 22 বছরের একটা আইয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। এটা রূপ করতে ফেললাম। 42 বছরের গাভী মানে আপনার বউ, আইয়া মানে আপনার বেটা, আর 17 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, যতদিন পর্যন্ত আপনার ছেলে বিয়ে দেননি, মেয়ে বিয়ে দেননি,
কতদিন পর্যন্ত বিবি ছেলে মেয়ের উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? এই যে আমার ভাই বলে গেল, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে তুমি একলা বাঁচতে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। অন্তত এই 3 জনের উপরে আপনার রাখালি করা লাগবেই। জোরে কোন কথা ঠিক দিয়ে না? আপনি মসজিদে এশার নামাজ সামনে কাতারে আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যেই বাড়ির দরজা খুলছেন, আপনার ঘরের মধ্যে থেকে একটা শব্দ আসতেছে, হরি 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 হরি। কেন? আমি মসজিদে এশার নামাজ পড়লাম আর আমার বাড়িতে হরি হরি কিছু শব্দ। ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম 42 বছরের গাভী ওই স্টান জলসা দেখতেছে। তাহলে আপনার বউ যদি স্টান জলসা দেখে, আপনি এখন কি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি আস্তে করে গিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে, তুই যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। বর্তমানে ভারতের মোদি মসজিদ মাদ্রাসা ভাঙ্গে মুসলমানকে নির্যাতন করতেছে। যেই ভারত মুসলমানদেরকে মারে, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে? এই কথা যদি আপনার বউকে একটু আবেগ দিয়ে চোখের পানি নিয়ে বলতে পারেন, ও তখন কান্দার বলবে, যেই ভারত বাবরি মসজিদ ভাঙিয়েছে সেই ভারতের ছেলে আর কোনোদিন দেখবো না। রাখালি হয়ে গেল। কি আপনি খবর পাঠাচ্ছেন, আপনার 22 বছরের ছেলে কি করতেছে? রাসূল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। তারপর 22 বছরের ছেলে কি করতেছে? আপনি খবর বড় পাচ্ছেন, যাওয়ার সময় জানলাতে তাকায় দেখেন ওর আগাও নাই মাথাও নাই। মানে আজান শোনার পরে ল্যাপ দিয়েছে মাথার উপর, এখন পাও বার হবি, পাও টাইনে ল্যাপের মধ্যে ঢুকছে। আপনি দেখেন কে হাত দিয়ে কাটি দেয়, ল্যাপের মধ্যে মনে চাগুলো বস্তা ঢেকে ফেলছেন। আপনি এখন আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি আপনি ঘরের মধ্যে দেয়, খালি আপনার কানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইজ টিপে কুত্তার সাইজ, একই সাইজ। তো আপনার ছেলে কুত্তার মতন আমল করবে, আপনি বাবা হিসাবে জান্নাতে যাওয়ার কথা? ওঠ ওঠ, ওযু কর, মসজিদে চল, মসজিদে তো নামাজ পড়, আমার ভাত খাবি, আমার বাড়িতে থাকবি, আর আল্লাহর নামাজ পড়বি না। তোর মতন পাতা আমি চাই না রে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা মেয়ে, 17 বছর একটা মেয়ে, আপনি এখন বাবা হিসেবে কি করবেন? আপনার মেয়েকে পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার মেয়ে যদি পরিমণি হয়, গোটা গোষ্ঠীকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি ফাতেমা তৈরি করতে পারেন, তাহলে নবীর মতন রাখালি করা লাগবে। রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখলেন ফাতেমা মনটা ভার করে বসে আছে। আল্লাহ নবী ডাকতে বললেন, ফাতেমা তোমার মনটা ভার কেন? ফাতেমা বলতে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, যে গরিবের সংসারে সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে যদি কোনোদিন খায় সারাদিন আর খাবার পাওয়া যায় না। বাবা হাসান হোসাইন কিছুক্ষণ পরে আমার কাছে এসে কান্দে আর বলে, মা খাবার দাও, কিন্তু গোটা বাড়ির মধ্যে খাবার কিছু নেই বাবা। আমার 2টা সন্তান কান্দতে কান্দতে বাড়ি থেকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বললেন, ফাতেমা রে, তুই কি জানিস মা, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, এইটাকে তুই কোনো মনে করিস মা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এইটা তুই ভুল মনে করেছিস না, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ নবী বললেন, ফাতেমা 1 নম্বর হলো যত কষ্টই থাক তোকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর রমজান
রমজান মাসে রোজা করা লাগবে, 3 নম্বর শরীরের হেফাজত পর্দা করা লাগবে, 4 নম্বর স্বামীর খেদমত করা লাগবে। ফাতেমা রে, যে আলীর উপরে মন খারাপ করে তুই বসে আছিস মা, আল্লাহ যদি কাউকে আল্লাহর পরে সেজদা দেওয়ার হুকুম দিত তাহলে আমি তোকে বলতাম ওই আলীর পায়ে সেজদা কর। ফাতেমা রে, আমি গরিব আলীর সঙ্গে বিয়া দেইনি মা, শোন আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোমার বিয়া হয়েছে। ফাতেমা রে, যদি খুবই কষ্ট লাগে তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকির কর। পেটের ক্ষুধা থাকলেও তো রুহের ক্ষুধা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ নবী নিজের মেয়ের কাছে রাখালি করেছে, ফাতেমা এই দুনিয়া না মা, আল্লাহ তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদের তুমি জান্নাতে নেত্রী হয়ে যাবে। ফাতেমা বলতেছে বাবা, তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দা গ্রহণ করলো, আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। একদিন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে চাইবা ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলতেছেন ফাতেমা কি জন্য এমন করে কাঁদো ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে পাগলি হইছো, দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি দোয়া কবুলের কথা শুনে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, কি দোয়া কবুল হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া কবুল হয়েছে? ফাতেমা বলতেছে আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, পর্দার মধ্যেই তার মৃত্যু হবে, এখানে কান্নার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে তো কি শুনবেন না? আলী বলতেছে মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায়, অতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মাথাখানা উড়াতে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন, 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি আমার কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে কাঁধে ধরে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ, দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি দিবার পারি নাই, তোমার পরদানিশী গভীর রাত্রে চলে গেল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো, তুমি তাকে কবুল করে দাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর কবরস্থানে নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আর আলী কান্দের বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আলী বলতেছে আল্লাহ, যেই ফাতেমা পর্দানিশী কবরে গেল, এই ফাতেমা জান্নাতে নেত্রী হবে, কারা কারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে? আল্লাহ জানাই দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, যতই আমল করেন না, 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার 17 বছরের মেয়েটাকে পর্দার মধ্যে পর্দার নিয়ম কানুন শেখানোর দরকার আছে না নাই? ওসমান গনি বললেন ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্যই আমি আপনার দিয়ে কয়বার টাকাছি রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর সামনে আসবো না। বারান্দার নামাজ পড়ে একটা মজা আলাদা রে, শেষে এসে আগে যাওয়া যায়। আর এই যে সামনে থেকে বার হওয়া যাবি, সবলির পরে বার হওয়া যাবি, এই জন্য আজকের দিনই শেষ, খালি দেখবো আর চলে যাবে। ওসমান গনি বলতেছে আপনি যে দেখতে পারবেন তার গ্যারান্টি কি? পাগলা নেই, আমার চোখের পাওয়ার ভালো, আমি সুরের মধ্যে সুতা ঢুকাতে পারি, আর আমি দেখতে পারবো না? ওসমান গনি বলতেছে ভাইজান, আমিও কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখাল বলতেছে যদি আমার দিকে তাকাও তো। ওসমান গনি তাকায়, রাখালকে চোখের মনি তো ঠিকই দেখা যায়,
তো দেখবার ভাবনা করেন, ওসমান গনি তাকে দেখতে চায়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। ধরে কর সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে চায় তাকে, ওমরকে।